হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ইংরাজি গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আজকের এই প্রিপোজিশনের মধ্যে আমরা অ্যাড প্রিপোজিশনটির ব্যবহার শিখব। আজকের এই ছোট্ট ভিডিওর পর তোমরা এই অ্যাড প্রিপোজিশনের ব্যবহার আর কখনো ভুল করবে না। দেখা যাক অ্যাড প্রিপোজিশনের ব্যবহারগুলো। নির্দিষ্ট সময় বা এক্সাক্ট টাইম, অর্থাৎ ঘন্টা, মিনিট আর ঠিক সময় বোঝাতে কিন্তু আমরা অ্যাড প্রিপোজিশনের ব্যবহার করব। এক্সাম্পল, আই ওয়েক আপ অ্যাট 5 AM। এই 5 AM-টা হলো একটা নির্দিষ্ট সময়, তাই তার আগে কিন্তু অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। দ্য ট্রেন অ্যারাইভস অ্যাট 9:30 PM। এই 9:30 PM-টা হলো একটা নির্দিষ্ট সময়, তাই তার আগে কিন্তু অ্যাট প্রিপোজিশনটির ব্যবহার করা হয়েছে। নেক্সট ব্যবহারটা দেখা যাক, উৎসব আর বিশেষ সময়, ফেস্টিভ্যাল আর ওকেশন। অর্থাৎ উৎসব বা কোনো বিশেষ সময়ের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করব। এক্সাম্পল বলা হচ্ছে, উই মিট অ্যাট নাইট। নাইট হলো দিনের একটা বিশেষ সময়, তাই তার আগে অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। হি ভিজিটস আস অ্যাট ক্রিসমাস। এই ক্রিসমাসটা হলো একটা বিশেষ উৎসবের কথা বলা হয়েছে, তাই এই ক্রিসমাসের আগে আমরা অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করব। নির্দিষ্ট ছোট জায়গা বা পয়েন্ট যেখানে শুধু অবস্থান বোঝাবে, সেখানে কিন্তু অ্যাটের ব্যবহার করা হবে। অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট বা ছোট জায়গার বোঝানো হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাটের ব্যবহার করব। এক্সাম্পল কি বলা হচ্ছে দেখা যাক, যে সি ইজ অ্যাট দ্য ডোর। অ্যাট দ্য ডোর হচ্ছে একটা নির্দিষ্ট ছোট জায়গা, তাই তার আগে অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। হি ইজ অ্যাট দ্য বাস স্টপ। সে বাস স্টপ হলো একটা ছোট জায়গা, তাই তার আগে কিন্তু অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। কোনো বড় জায়গার ভিতরে অবস্থান, ইন ব্যবহার না করে অ্যাট এর ব্যবহার করা হয় যখন শুধু উপস্থিত বোঝাবে। অর্থাৎ কোনো বড় জায়গা, স্কুল, কলেজ, কোনো বড় বাড়ির ভিতরে অবস্থান, সেক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশনটির ব্যবহার করব। এক্সাম্পল, হি ইজ অ্যাট স্কুল। স্কুলটা হলো একটা বড় জায়গা, কিন্তু তার ভিতরে অবস্থান করছে, সেই জন্য কিন্তু অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে। ফাদার ইজ অ্যাট হোম। বাড়িটাই একটা বড় জায়গা, তার ভিতরে অবস্থান করছে, সেই জন্য অ্যাট ব্যবহার করা হয়েছে। অনুষ্ঠান বা ইভেন্টের ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশনটির ব্যবহার করব। অর্থাৎ কোনো অনুষ্ঠান, কোনো ইভেন্ট, কোনো পার্টি হচ্ছে, কোনো মিটিং হচ্ছে, সেক্ষেত্রে অ্যাট প্রিপোজিশনটির ব্যবহার করব। এক্সাম্পল, আই ওয়াজ অ্যাট এ পার্টি। এখানে হচ্ছে পার্টি, একটা অনুষ্ঠানের কথা বলা হয়েছে, সেই জন্য তার আগে অ্যাট প্রিপোজিশনটির ব্যবহার করা হয়েছে। সি স্পোক অ্যাট দ্য মিটিং। মিটিং হলো একটা অনুষ্ঠান বা ইভেন্ট, সেক্ষেত্রে কিন্তু অ্যাটের ব্যবহার করা হয়েছে। দক্ষতা বা পারদর্শিতা বোঝাতে অ্যাটের ব্যবহার করব। বিষয়ে দক্ষতা বেশি বা কারো পারদর্শিতা বেশি, সেটা বোঝাতে আমরা অ্যাট প্রিপোজিশনটির ব্যবহার করব। হি ইজ গুড অ্যাট ইংলিশ। সে ইংরেজি বিষয়ে তার দক্ষতা বেশি। ইংরেজি বিষয়ে যেহেতু দক্ষতা বেশি, সেই জন্য এখানে কিন্তু অ্যাটের ব্যবহার করা হয়েছে। হি ইজ ব্যাড অ্যাট ম্যাথ। তার মানে ম্যাথে তার দক্ষতাটা খুবই কম, সেই জন্য এর আগে অ্যাট ব্যবহার করা হয়েছে। বিশেষ বয়স বোঝাতে, যদি কারো বয়স 15, 10, 20, 25 এরকম বয়স বোঝায়, সেই বয়সের আগে কিন্তু অ্যাট প্রিপোজিশনটি ব্যবহার করা হয়। এক্সাম্পল, হি লেফট স্কুল অ্যাট 15। এখানে 15 বছর বয়সে স্কুল ছেড়েছে, তাই 15-এর আগে, 15-এর আগে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করেছি। সি গট ম্যারিড অ্যাট 20। 20 বছর বয়সে তার বিবাহ হয়েছে, তাই এই 20-র আগে অ্যাট ব্যবহার করা হয়েছে। দাম বা হার বোঝাতে আমরা অ্যাট প্রিপোজিশনটির ব্যবহার, কোনো বস্তুর দাম বা কোনো জিনিসের দাম বোঝাতে কিন্তু অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করা হয়। অ্যাপেল সেলস অ্যাট 100 রুপিস এ কিলো। আপেলের দাম 100 টাকা, সেই জন্য তার দামের আগে কি বসানো হয়েছে? অ্যাট বসানো হয়েছে। হি ওয়ার্কস অ্যাট 50 রুপিস অ্যান আওয়ার। সে ঘন্টায়তে 50 টাকা রোজে কাজ করে, তাই 50-এর আগে বা 50-র আগে আমরা অ্যাট প্রিপোজিশনটি ব্যবহার করেছি। দিক বা লক্ষ্য বোঝাতে অ্যাট প্রিপোজিশনটি ব্যবহার করা হবে। কেউ কারোর দিকে কিছু বলছে বা কেউ কাউকে দিকে কিছু ছুড়ছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাট প্রিপোজিশনটির ব্যবহার করা হবে। এক্সাম্পল, হি শাউটেড অ্যাট মি। সে আমার দিকে চিৎকার করছে, তাই জন্যে এইখানে দিকে বোঝাতে অ্যাটটা ব্যবহার করা হয়েছে। ডোন্ট লাভ অ্যাট দ্য পুয়ার। অসহায়দের দেখে বা গরিবদের দেখে হাসাহাসি করো না, তাই
এখানে ওই অসহায়দের কথা বলা হয়েছে, তাই জন্য তাদের আগে অ্যাট ব্যবহার করা আছে। অ্যাট প্রিপোজিশনের লাস্ট পয়েন্টটা হচ্ছে অবস্থান বা পরিস্থিতি অনুযায়ী আমরা অ্যাট ব্যবহার করব। যুদ্ধকালীন পরিস্থিতি বা কেউ বিশ্রাম নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের আগে আমরা অ্যাট প্রিপোজিশনটির ব্যবহার করব। এক্সাম্পল, দ্য কান্ট্রি ইজ অ্যাট ওয়্যার। এই যুদ্ধকালীন পরিস্থিতির কথা বলা হয়েছে, সেই জন্য অ্যাট এর ব্যবহার করা আছে। আই অ্যাম অ্যাট রেস্ট, এখানে বিশ্রামের কথা বলা হয়েছে, তাই তার আগে অ্যাট এর ব্যবহার করা হয়েছে। এই পর্যন্ত ছিল আমাদের অ্যাট প্রিপোজিশনের ব্যবহার। আশা করি আজকে তোমরা অ্যাট প্রিপোজিশনটির ব্যবহার যত প্র্যাকটিস করবে তত তোমাদের ইংরেজিতে দক্ষতা বাড়বে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।